আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার নিউ একটা ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম। আমার নাম হচ্ছে তানহা, আমার সাথে অনেকে এখানে উপস্থিত আছে। এক এক করে সবার নাম এবং নাম দিব। চলো, কি নাম? তোমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ। হ্যাঁ, এখন তুমি বলো। আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। ওর একটু দাঁতের সমস্যা, তো একটু কম কথা বলে আর কি। ওর কথা বলতে অতটা ভালো লাগে না। এখন দাও, তুমি বলো। তুমি বলো। তো হে গাইজ, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাজ্জাদ। ও হচ্ছে ব্লগার মেন আর কি। ইয়েস, আমার ব্লগ এটা আজকে। হাই। দাস ও মানে একটু দুষ্টুমি করতে বেশি পছন্দ করে। আমরা এখন বর্তমানে বিলে আসছি, তো চলুন বিলে কেমন আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে কি সুন্দর ফুল। এই যে দেখেন, এখানে কি সুন্দর ফুল ফুটে। এই শিশিরের পানিতে পুরো ভিজে গেছে। সরিষা ফুল দেখাও। এই দেখেন। কি সুন্দর। ওয়াও ওয়াও অনেক সুন্দর। ওয়াও, এই যে দেখেন কত সুন্দর, তাজা তাজা। এই ধরো না, ধরো না। এই যে সরিষা ফুল, সরিষা। দেখুন কি সুন্দর। চলেন আমরা বিলে যাই। চলো, লেটস তো স্টার্ট। এটি আমার জীবনের প্রথম ব্লগ, তাই আমি জানি না কিভাবে সঠিকভাবে ব্লগ করতে হয়। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলবেন, আমি ওটাকে শুধরানোর চেষ্টা করব। চলুন। ওরা তো আমাদের দিয়ে চলে যাচ্ছে যে। চলো। এখনো দুপুর হয়নি, মাত্র 9টা 10টা বাজে। তো এখন অনেক সুন্দর লাগছে। কি সুন্দর রোদ উঠেছে। দেখুন খেজুর গাছ। ওই যে দেখুন, আমরা এখান থেকে রস চুরি করে খেতাম আগে, এখনো খাই। খেজুর গাছ আসলে চুরি করে। এটা হচ্ছে নারকেল গাছ, এটা খেজুর ওই গাছ। যে দেখেন গাইস, কুকুর। ওরা আমাদেরকে, মাই গড, আমরা এখান দিয়ে যাবো, সমস্যা নেই। ওয়াও, বিলটা অনেক সুন্দর। হ্যাঁ, চলো, এখান দিয়ে না, এখান দিয়ে আসো, এখান দিয়ে। তোমার কি পথ ভুলে গেছে নাকি? সবাই চলো। আচ্ছা, আপনারা কে কে গ্রামে বাস করেন আমাকে বলবেন। ওয়াও, গ্রামের সাইড অনেক অনেক সুন্দর লাগে আমাদের, আমাকে মানে আমাদের শহর কাছে। আমার মনে হয় না গ্রামের মতো অতটা সুন্দর। গ্রাম অনেক সুন্দর। দেখুন গাছটা কি সুন্দর বড়। আমরা এই গাছে আগে উঠতাম অনেকজন মিলে। জি শহরে তো কোনো বাগান টাগান কিছু নেই। জি জি, এই দেখেন আরেকটা গাব গাছ, এটার ভিতরে। তো গাইস, আমরা অনেক দিন পর আসছি তো গ্রামে। প্রায় 2 বছর হয়ে গেছে আমরা গ্রামে আসছি। গ্রামে অনেক দিন পরে আসছি আর কি। তো 2 বছর হয়ে গেছে। আর পথ জানি না, আমরা এখন কোখান দিয়ে যাচ্ছি আমরা জানিও না। তো গাইজ, আমরা একজন ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এদিকে কোন জায়গা দিয়ে বিলে যাওয়া যায়। তো ওনাকে জিজ্ঞেস করার পর এখান দিয়ে সব জঙ্গল, এখান দিয়ে সব জঙ্গল দেখছেন। আমাদেরকে কুকুরে আটকাইছিল। তো গাইজ, আমি আসছি। ওকে ধরো, ওকে ধরো, চলো, এই দাও। লাগিয়েছে? ওকে কুকুরে কামড়ে দেবে তাহলে। দেখুন এখানে সাপের বাসা, সাপের বাসা। এই দেখুন, দেখে বিকেল বেলা অনেক ভয়ানক লাগে যখন এখানে সাপ ঢুকে। পথ কি ভুলে গেছে নাকি? হাঁস। ওয়াও, সো কিউট। চলো চলো, তোমরা আমাকে রেখে তো চলে যাচ্ছ। এখানে হরর সিনেমা করা যাবে। পোকা রেখে কি অবস্থা, কি অবস্থা। কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, চলো চলো, নরমাল পাতা থেকে আমাদেরকে দে। ও এরকম করছে কেন? দেখুন কি সুন্দর লাল পাতা। ওয়াও, সো কিউট। জঙ্গল, পুরাটাই জঙ্গল। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, মানে আমরা বিলে পৌঁছে গেলাম। চলো চলো, এখান দিয়ে আসো। এই যে তোমরা এখান দিয়ে আসো। এই দেখুন সব সবুজ সবুজ, ওয়াও, সব সবুজ। সবুজ সবুজ প্রকৃতি দেখা যায় না। জি, আমি চলো। গাছের নাম ভুলে গেছি কোনটা ছিল। আমিও ভুলে গেছি, শহরে থাকতে থাকতে না শহরের অভ্যাস চলে এসেছে কিছু। কোনটা? ও তেঁতুল ধরেছে? ওইটাই ধরেছিল। কোনটা খেয়েছো তুমি কোনোদিনও? তেঁতুল গাছে জিন থাকে, তাতে চলো চলো। এটা আমি বিশ্বাস করি না, এগুলো কুবুদ্ধি। আমরা আরো একবার এখান দিয়ে, আরো 3 বছর আগে যে আসছি আমরা এখান দিয়ে গেছি, আমরা তেঁতুলও খেয়েছি পেরে। তো অনেক মজা, মানে অনেক টক আর জি, অনেক মজা লাগছে। মিষ্টি। তেঁতুলটা আপনারা কেউ খেতে চাইলে রায়পুর চলে আসতে পারেন। এটা যে মিষ্টি গাছ, জি। এটার মতো মিষ্টি হয় না।
আরো একটু দুষ্টামি করছে আপনাদের সাথে, কোনোদিন কি এটা হয় নাকি? তো চলো 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 সব জঙ্গল ভাই। আর একটা তেঁতুল গাছ। জি এই দেখুন আরেকটা তেঁতুল গাছ, সব সবুজ সবুজ। সবুজ। এই দেখেন সব সবুজ, ওয়াও সো কিউট। মানে প্রকৃতি তো অনেক সুন্দর লাগতেছে, দেখুন সব সবুজ সবুজ ভরা। ওই দেখুন একজন মানুষ আছে ওখানে। ওরা ধান এই শহরে এত সুন্দর হয় না, শুধু গ্রামের প্রকৃতি। হ্যাঁ ঠিক বলছো। শহরে তো শুধু গাড়ি আর গাড়ি। দাদা চলো আপনারা দেখা করতে চাইলে তাড়াতাড়ি চলে যাবেন, আবার আমরা দাদা আমরা এখান দিয়ে যাবো। চলো চলো চলো। দেখো কাঁঠাল গাছ। জি এই কাঁটা, দেখো এই দেখেন। এই কাটা উপরে দেখো এখানে পাইগুলো কি বুঝতেছি না। চলো 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 চলো। ধারালো কাঁটা। কাঠবাদাম অনেকদিন হয়েছে খেয়ে না। অনেক বছর হয়ে গেছে, হুম। 2 বছর হয়ে গেছে যে খাইনি কাঁঠাল। ঢাকাতে তো এগুলো পাওয়া যায় না। চলো চলো আমরা ওদিকে যাই, আসো আসো তানহা আমরা ওদিকে যাবো। আসো আসো এই যে চলো, ওকে নিয়ে চলো। চলেন। যাও চলো চলো চলো। এই যে সাজ্জাদ, এই সাজ্জাদ তানবীর, তোমরা আসো না কেন? চলুন। সব সবুজ। আসলে আমাদের ব্লগটা একটু আবল তাবল হয়েছে, কারণ যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা শুধরানোর চেষ্টা করব। জি তোমরা যাও না কেন, যাও চল। ওরা সবাই পিছনে পিছনে থাকে, ওদের নাকি ভয় লাগে। ভয় লাগে না গাইস, আমরা ছেলে ভয় তো ভয় মানুষদের একটু কিসের আবার জুতাটা দাও। কই তোমার জুতা পড়ে গেছে নাকি? ওই তো জুতো। কই জুতা? ওই পিছে জুতো। ও জি ও তো জুতা টুতা পেলিয়ে দিয়ে জোর দিচ্ছে। দেখেন এখানে রাত্রেবেলা মানুষ আগুন জ্বালাইছিল। অনেক বছর পর যখন মানে শহর থেকে গ্রামে আসে তখন এমনই হয়। জি জুতা টুতা হারাই ফেলছে ও। কি সুন্দর, ওই 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 জায়গায় জিনা মসজিদ। হ্যাঁ এটা আমাদের এখানকার। আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আমাদের টাইম নেই, বুঝছেন গাইস। আমরা আরো একদিন আসলে দেখাবো। তো গাইস আপনাদের সাথে একটু মজা করলাম, আসলে আমরা গ্রামে থাকি, আমরা শহরে থাকি না। আপনাদের সাথে একটু মজা করলাম আর কি, আপনারা কিছু ভাববেন না। কিন্তু আমরা অনেকদিন পরে বিলে এসেছি, না হলে 2 বছর হয়ে গেছে, এটা সত্যি কথা। এটা কিন্তু আমরা মিথ্যা কথা বলছি যে আমরা শহরের থেকে আসছি, কিন্তু না, এটা আমরা আমরা দেশেই থাকি, কিন্তু বিল আসছে অনেক 3 বছর 2 বছর। দাদা আমরা এখান দিয়ে যাবো। আমি ও সময় আরো একবার আসছিলাম না, আমি ওখানে গাছের ভিতরে উঠে বসেছিলাম আর কি। গাছ সবগুলো এখন আগের মতো আছে, চলুন গাছে উঠে যাই। জি চলো। ওয়াও এখানে দেখো কদু গাছ। পানিগুলো কত পরিষ্কার। আমার মনে হয় মাছ আছে, মাছ মাছ এগুলো অ্যাকোয়ারিয়ামে ছাড়লে অনেক সুন্দর দেখা যেত। কালারিং মাছ। মাছ আমাদের না এখানে। চলো চলো চলো। আমরা এখানে ট্রেনের মতো করে যাচ্ছি লাইন ধরে। তো গাইস শুনেন, আমরা অনেক দিন পরে বিলে আসছি, বুঝছেন গাইস। আর আমরা আমার নানুদের বাড়ি অনেক সহজে আসা পড়ে না, তো তার জন্য এগুলো দেখেন কত সুন্দর করে রাখছে মানুষ। দেখেন এখানে সব লাউ গাছ। চলো 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 লেটস গো। ও মাই গড এখান থেকে কি হয়ে গেছে? আগে অন্যরকম ছিল, মানে আগে বিল শুকনা ছিল, আগে এখানে কোনো ঘাসই ছিল না। আগে এই বিল অনেক শুকনা ছিল, এখন তো মনে হয় বিলের ভিতর পানি দিয়ে বিলটা ফেলছে। মাঝখান দিয়ে অনেকবারই হয়েছে, তবে মানে অন্যরকম হয়ে গেছে। জি হুম আগে তো গাছ আরো অনেক কম ছিল। হ্যাঁ। তাহলে কিভাবে যাব? তুমি তুমি টক মারো, একটা লাভ দাও নাকি, আমি দেখাচ্ছি। যাও যাও, তুমি আমি আগে যাও, আমি এটার ক্যামেরা ভিতরে ধরি। না 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 আমি ধরতে পারবো। তুমি এটার ভিতরে পাড়া দিয়ে এটার ভিতরে উঠবা। দাও আসো। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কিউট আমি পেরেছি। এদিকে দেখো তো, ওয়াও ওয়াও এদিকে দেখো। কি সুন্দর সুন্দর মাছ, দেখো 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 চলে যাচ্ছে চলে যাচ্ছে। ওয়াও এগুলো অনেক মোটা মোটা মাছ। দাসা আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো। আমি এখন গাছে উঠি। না এটার ভিতরে উঠা লাগবে না, তুমি উঠো, আমি এইগুলো দেখাচ্ছি। আমাদেরকে একটু দেখা। দাঁড়াও দাঁড়াও, এই দেখো ওয়াও সো কিউট। ওয়াও ওই দেখো মানে কোথায় উঠে গেছে, ও আগাতে উঠে গেছে। বান্দরের মতো। পিজি বুজু বুজু বুজু।
আমি আসলে লাস্ট 2 বছর আগে উঠেছিলাম, তাই আমি মানে ভুলে গেছি। আমিও। এই তুমি পড়ে যাবে তো। পরে গেলে আর মা বাবার কাছ থেকে কিলানি খেতে হবে। ও কি করছে দেখি। ও তার বকবে যে, মানুষ বকা দিবে, মানুষ বকা দিবে যে। মানুষ তো নেই। ওই যে ওয়াও কি সুন্দর সব সবুজ সবুজ। ওই এই যে দেখেন গাইস, ওয়াও ওয়াও একটাকে কতগুলা দেখে। ভাইয়া আল্লাহ বিসমিল্লাহ হইল। এই যে ও বুন্ডা দেন, আসো আমরা ওদিকে যাই। আসো কত কিউট। আসো আমরা ওদিকে যাই। এগুলো আসলে আমি একটা কথা বলি, আমার মনে হচ্ছে এগুলো ব্যাঙের ছা। এগুলা ব্যাঙের ছাই। তো তুমি মাছ বললে কেন? হ্যাঁ এগুলো একদম ওই যে ব্যাঙ ছোটবেলার যেমন। আরে বাবু তোলা কি চারে? সমস্যা নেই, ও গ্রামে এসে গ্রামের ভাষা শিখে গেছে 2 দিনে। বুঝলাম না ভাই। ও মানে কয়দিন মানে একটু এত ভাব নিয়ে চলছে যে ওর সাথে আমরা কথাই বলতে পারিনি। এখন আবার মানে একটু ইয়ে হয়ে গেছে আর কি, নরমাল হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা চলো চলো। এই যে আবকর চলো। জি এ কি কামড় দিবে না? না, এগুলো কামড় দেয় না। এগুলো ব্যাঙ। এই যে তুমি কিছু ধরছো। আসো আসো আমরা ওদিকে যাই। ব্যাঙের ছা। আসো আসো আসো। এই যে তানহা চলে আস, আবু বকর চলে আস। দেখো ওয়াও ওয়াও। আচ্ছা আপনারা আমাকে বলবেন কমেন্ট করে যে আপনারা কারা কারা গাছে উঠতে পারেন। জি, তো লাস্ট ব্লগে আমরা আপনাদের গাছ উঠে দেখাবো। ও এখানে দেখেন, এখানে দেখেন পুরো ভরা। ওয়াও ওয়াও দেখি ও পুরো ভরা। আল্লাহ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা? এতগুলো ওয়াও এতগুলো মাছ। যে আমরা এই পাশে যাবো, এই পাশে যাবো। বড় মাছ আছে। কই? এগুলো মাছ না তো, এগুলো তো ব্যাঙের ছা। বাচ্চা হ্যাঁ ব্যাঙের ছা। আর এই দেখো কতগুলো নেই তো। আমরা তো অনেক দিনই বিলে আসছি, তো একটু একজন মানে মানুষের সাথে অন্যরকম লাগছে। জি জি, চলো চলো চলো। সবাই আমরা ওদিকে যাবো না? এই যে তা না, আমরা ওদিকে যাবো তো। কোন চলো ওদিকে ওদিকে। হ্যাঁ হ্যাঁ এই আবকরকে একটু নেও না। ও তো চলে গেছে। তা আমার জন্য দাও তোমরা। আমি কি আসো আসো চলো এখান ও মাই গড আসো আসো। পড়ে গেছি। চলো 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 আমরা ওদিকে যাচ্ছি। বেশি না আমরা এখন কত বড় বড় পাতা, অনেক সুন্দর তাই না? এই যে আমরা এদিকে যাবো না তো, আমরা এদিকে যাবো। এই যে সাজ্জাদ, এই আবকর, আমরা এদিকে যাবো না তো, আমরা এদিকে যাবো। এই তুমিও লাভ দাও, পড়ে যেও না। আসো না। ওই এই তো এদিকে মানুষ গাছ রুখছে। তোমরা এখানে ওদিকে পা দিয়ে আসো। দিও না। আসো আসো আমরা চলো যাচ্ছি। আমরা যাই। এই আবকরকে একটু নেও না তোমরা। ও যদি পুকুর পড়ে যায় আমাকে আমার আম্মু বলবে যে ওকে নিয়ে এখন ওকে পেলিয়ে আসছো। তো চলো চলো। তাহলে আপনারা ওর কথা কিছু মনে করবেন না, ও একটু মানে আমি একটু আপনাদের সাথে একটু মানে বাংলা ভাষায় মজা করে কথা আমি একটু বাংলা ভাষা বলতে চাই যে আমরা তো বাঙালি, আমরা কেন শুদ্ধ ভাষা বলতে যাব বেশি? শুদ্ধ ভাষাও তো বাংলা ভাষারই, যে সেটাই তো। মানে ও আর কি আঞ্চলিক ভাষা একটু ওর তো ভালো guys, লাগে আপনারা কি- বেশি। তো গাইস আপনারা কি ঝিনুক দেখতেছেন? এদিকে আসেন। চলো চলো চলো। এই যে ওকে ধরো, ওকে ধরো। এখন তুই না, আমরা জিনে মসজিদে এখানে গিয়ে ধরবো। ঠিক আছে চলো। ওকে ধরো, ওকে ধরো। রে তুই জিনু মসজিদ যাবি? না না জিনু মসজিদ যাবি? আচ্ছা আপনারা কি চান জিনের একটা মানে আমাদের এখানে জিনেরা একটা মসজিদ বানিয়েছিল, যে জিনেরা বানিয়েছে। জিনেরা মসজিদ বানিয়েছিল, তো ওটা আপনারা কি দেখতে চান? যদি দেখতে চান আমাদেরকে বলবেন, আমরা guys, নেক্সট দাঁড়া দাঁড়া দাঁড়া।
তো গাইজ আপনারা এটা কিন্তু অবিশ্বাস করবেন, এটা কিন্তু আমার নানার জন্মে এটা কিন্তু বানান শুরু করছিল, বুঝছেন কি? আমার একটা নানার একটা জন্মে। হুজুরে দেখে ফেলছে তাই আরেকটা আর বানিয়ে করছে। ফেলতে পারে মানে জিনেরা মিলে এক রাতের মধ্যে এত বিশাল মানে একটা মসজিদ আর বানানো তো অসম্ভব। শুনেন গাইজ, আরেকটা বানান ধরছিল আজান দেওয়ার জন্য, ওটা অর্ধেক বানিয়ে তারপরে একজন হুজুর দেখে ফেলছে, তার জন্য আর বানাতে পারেন। হ্যাঁ, দুঃখজনক। এখনো ওই জিনেরা যারা বানিয়েছে তারা মানে মানুষের ভেষ ধরে এসে নামাজ পড়ে যায়, মানে জি। কত ভালো। তারপরে আচ্ছা আমাদের এখানে আমাদের ব্লগটা শেষ করলাম, বাই। আসসালামু আলাইকুম।